আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 1 এর একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব। সেটা হচ্ছে যেটা তোমরা অনেকেই স্কিপ করো। ট্রাস্ট মি, আজকের পর থেকে আর তোমাকে স্কিপ করা লাগবে না, আমি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আগে আমরা প্রবলেমটা পড়ি, দেন হচ্ছে এটা আমরা প্রমাণ করি। এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমাদের কয়েকটা শব্দ আছে, এই কয়েকটা শব্দ আগে বুঝতে হবে, দেন কিন্তু আমরা প্রুফ করতে পারবো। তো প্রথম কথা বলা হয়েছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, রাইট। আরেকটা বলা হয়েছে যে গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই দুইটা টার্ম আমাকে আগে বুঝতে হবে। বলছে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এরকম করে আমরা অসংখ্য স্বাভাবিক সংখ্যা লিখতে পারবো। স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ন্যাচারাল নাম্বার। বোঝা গেছে? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার আমরা যদি সেট আকারে লিখি। এখন এখানে বলা হয়েছে যে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। চারটা ক্রমিক, কোন চারটা? এই যে 1 থেকে 4 পর্যন্ত এখানে চারটা আছে। আবার এখানে আমরা দিতে পারি যে 3 থেকে 6 পর্যন্ত চারটা। আবার আমি ধরতে পারি 5 থেকে 8 পর্যন্ত কি চারটা, যে কোনো চারটা। এখানে আমাকে কিন্তু বলা হয় নাই প্রথম চারটা, প্রথম চারটা বলা হয় না। তাহলে আমরা যদি যে কোনো চারটা সংখ্যা নিয়ে কি করি? গুণ করি। যে কোনো চারটা সংখ্যা নিয়ে আমরা যদি গুণ করি, ওই গুণফলের সাথে আমার কত যোগ করা লাগবে? এক যোগ করা লাগবে। যোগ করার পরে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা তো বুঝলাম চারটা ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা নিব। সেটা হচ্ছে আমি 1 2 3 4ই নিলাম, ধরো এখান থেকে 4 নিলাম। নেওয়ার পরে বলা হয়েছে এই চারটাকে তুমি কি করবা? গুণ করবা। তো গুণ তো আমরা করতেই পারবো। 1 2 3 মাল্টিপ্লাই কত? 4। এই গুণফলের সাথে এক যোগ করো, এক যোগ করব। তো যোগ করলে দেখি আমরা কি হয়। যোগ করলে হবে 12 24, 24 যোগ 1 মানে হচ্ছে 25, 25 আসছে। এখন বলছে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন তাহলে কোশ্চেন হচ্ছে, যারা পূর্ণবর্গ সংখ্যা জানো না তাদের জন্য, যে পূর্ণবর্গ সংখ্যাটা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেই সংখ্যাকে অন্য একটা সংখ্যার বর্গ আকারে লেখা যাবে। যেমন যেমন ধরো আমরা যদি 4 কে 2 এর বর্গ আকারে লেখা যাবে। তারপর হচ্ছে আমরা লিখতে পারবো 9 হচ্ছে 3 এর বর্গ। তারপরে হচ্ছে 16 4 এর বর্গ। এরকম করে পূর্ণবর্গ সংখ্যা কতগুলো আছে? অসংখ্য আছে, তাই না? তাহলে আমরা এখানে এখানে লিখতে পারবো 25 এর স্কয়ার, এটা 5 এর স্কয়ার। তারপর আমরা লিখতে পারবো 36, এটা কার স্কয়ার? 6 স্কয়ার। কথা ক্লিয়ার? তো এগুলা হচ্ছে সেই পূর্ণবর্গ সংখ্যা, এই যে এই পাশের সংখ্যাগুলো। তো আমাদের 25 আসছে না, এই যে কথাটা ওরা বলছে, এই কথা অনুসারে আমরা চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়ে গুণ করে তার সাথে আমরা এক যোগ করলাম। যোগ করার পরে একটা পূর্ণবর্গ সংখ্যা চলে আসছে। তো এখন তোমার মনে কোশ্চেন হইতেই পারে যে আমি যদি 3 4 5 6 নিয়ে তারপরে আবার এগুলোর গুণ করে এক যোগ করি, তাও কি পূর্ণবর্গ সংখ্যা আসবে? মাস্ট বি আসবে, অবশ্যই। এটা তোমরাও পাবা, তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখতে পারো। অথবা আমি যদি ট্রাই করি, দেখো এখন 2 থেকে আমি যদি 5 পর্যন্ত নেই, তাহলে 3 দুগুণে 6, 4 6 6 আর 5 6 30, 3 30-এ তারপর কত হয়? 100, 100 হচ্ছে 120 হয়ে যাবে। এই তিনটা এই চারটা যদি আমরা গুণ করি তাহলে হবে 120। 120 এর সাথে যদি আমরা এক যোগ করি, গুণফলের সাথে এক যোগ করবো, তাহলে কত? 121। 121 কার বর্গ? 121 হচ্ছে 11 এর বর্গ। তাহলে 121 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এরকম করে তুমি যে কোনো সংখ্যা নিলেই কিন্তু কি পাবা? পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই পাবে। তো আমরা এইটুকু বুঝতে পারলাম যে থিওরামটা ঠিক আছে। এবার এটা আমাকে প্রুফ করতে হবে। আমি তো আর সংখ্যা দিয়ে প্রুফ করতে পারবো না। আমরা কি করতে হবে? কোনো একটা কিছু ধরে, কোনো একটা রাশি ধরে চলকের মাধ্যমে আমরা এই থিওরামটা প্রমাণ করব। ওকে, চলো। তো এখন প্রমাণ প্রমাণ তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি? যে প্রথম কাজ, তো পূর্ণবর্গ সংখ্যা, এটা একটু মাথায় রেখো যে কোন একটা সংখ্যার মাথায় যদি আমরা নিয়ে আসতে পারি কি? বর্গ, তাই তো? এরকম করে কোন একটা সংখ্যার মাথায় যদি আমরা স্কয়ার নিয়ে আসতে পারি, সেটাই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে আমাদের যেহেতু চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলছে, তো আমরা চারটা মনে করি, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মনে করি।
মনে করি সংখ্যা, চারটা আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি আমরা মনে করি, কি কি হতে পারে, যে এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি। এখন কেন এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি? দেখো তো, একের সাথে দুইয়ের ডিফারেন্স কত? এক। তাহলে একের সাথে যদি তুমি, এটা আমরা যদি প্রথম সংখ্যাটা এক ধরি, একের সাথে এক যোগ করলে দুই পাবা, একের সাথে দুই যোগ করলে তিন পাবা, একের সাথে তিন যোগ করলে চার পাবা। তো এক্সটাকে যদি আমি এক ধরি, তার সাথে এক যোগ করলে দুই, তার সাথে দুই যোগ করলে তিন, তার সাথে তিন যোগ করলে আমরা কিন্তু চার পাবো। তাহলে আমাদের ধরাটা ঠিক আছে, এগুলো আমরা ধরে নিলাম। এবার কি বলছে, চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি করতে বলছে, গুণ করলে। তাহলে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করে পাই। ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর সাথে, ক্রমিক সংখ্যাগুলোর সাথে গুলোর গুণফলের সাথে এক যোগ করে পাই, যোগ করে পাই। তো যোগ করে কি পাই, তো চলো আমরা লিখি। যোগ করে পাই হচ্ছে এক্স, তারপর হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, তারপর হচ্ছে এক্স প্লাস থ্রি। আমরা কি করলাম, গুণ করলাম, গুণফলের সাথে কত যোগ, এক যোগ। এই পরের লাইনে আমাদের একটু কাজ করা লাগবে। এই কাজটা না করলে আসলে আমরা প্রমাণে সহজে যেতে পারবো না। সেটা হচ্ছে যে এই এক্স এর সাথে আমি এইখান থেকে একটা, এই যে এক্স এর সাথে নিব হচ্ছে 3, আমি একটু সাজিয়ে লিখবো। আর এখানে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু প্লাস ওয়ান আমি একটু সাজিয়ে নিলাম। কেন সাজিয়ে নিলাম জানো? সাজিয়ে নিয়েছে এই কারণে, যখন আমরা এই গুণটা করব, এখানে যে টার্মটা আসছে, আমরা চেষ্টা করবো এর ভিতরে সেম টার্ম বানানোর জন্য। যদি আমি এইভাবে নেই, একের সাথে এই যে এক্স এর সাথে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু নেই, তাহলে আমাদের এইখানে যে টার্ম তৈরি হয়, এইখানেও সেম টার্ম তৈরি হয়। এইটা করতে পারলে আমাদের জন্য একটু সুবিধা হবে, আর না হলে আমাদের অনেক কষ্ট করতে হবে। এই জন্য আমরা কি করছি, এটার সাথে এটা একটু সাজিয়ে নিলাম। তো এবার চলো দেখো, একটু পরে তুমি বুঝতে পারবে যে কেন সাজিয়ে নিয়েছি। এটার সাথে এটা গুণ করি, তাহলে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস কত, 3x গেল। এবার এটা গুণ করি, এটা গুণ করলে হবে কি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস হচ্ছে 2। গুণের সময় অনেকে একটু মনে থাকে না, যারা মনে থাকে না তাদের জন্য বলি, এইটা দিয়ে এইটা আর এইটা দুইটাই গুণ, তারপর এই সেকেন্ড টার্ম দিয়ে এইটা আবার এইটা দিয়ে গুণ করে এখানে জাস্ট বসিয়ে দিবা, ঠিক আছে? সেটা একটু মাথায় রেখো, অনেকেই ভুল করে, তাদের জন্য বলা। তো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x এখানে রাখলাম, রাখার পরে এখানে দেখো কি হয়, এক্স স্কোয়ার 2x আর x এর কত হয় 3x প্লাস কত 2। এই দেখো, আমি বলেছিলাম যে এইখানে আর এইখানে যদি আমি সেম বানাইতে পারি আমাদের জন্য সুবিধা হয়। তো আমার কিন্তু আমি সেম বানিয়ে ফেলছি, তাই না? তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x। এবার এই জায়গাটা যেহেতু কমন, এই জায়গাটা সেম আসছে, এই জায়গাটুকু, তাহলে এইটা আমরা সমান কিছু একটা ধরে নিব, এই যে এই জায়গাটুকু। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x এটা সমান আমি কি ধরতে পারি, পি ধরতে পারি বা এ ধরতে পারি। ধরলাম এ, এটা হচ্ছে এ হয়ে যায়, তাহলে এখানে কি হবে, এটুকু এ প্লাস কত 2 প্লাস কত 1। তাহলে আমরা কি করলাম, ধরি, এই জিনিসটা এখানে লিখতে হবে, নোট দিয়ে দিবা, ধরি এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস কত, এ ধরেছি আমরা, এটা লিখলাম। এখন এবার এটার সাথে এটা কি আকার আছে, গুণ আকার আছে, চলো গুণ করে দিই। গুণ করলে কি হবে, a স্কয়ার প্লাস 2a প্লাস কত 1। দেখো a স্কয়ার, a আর 2a প্লাস 1। আচ্ছা, এইটা কার ফর্মুলা হইছে, কার ফর্মুলা হইছে, এটা a স্কয়ার প্লাস 2a প্লাস b। এটা আমি এইভাবে লিখতে পারি, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1 প্লাস 1 স্কয়ার। এটা কি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা হইছে না, হয়েছে তো, তাই না? তো এখন দেখি তো পুরোটা দেখা যায় কিনা। ওকে, তো এখন আমরা যেটা কি করতে পারবো, যে এইটা দেখো, এ মানে আমি যেটা ধরে নিয়েছি,
যেটা ধরছি সেটাকে আমার কিন্তু ব্যাক দিতে হবে। তাহলে এই ইকুয়ালস কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে আমি লিখে দিলাম যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটাই আবার আমরা ব্যাক দিয়ে দিচ্ছি। তো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 1, তার মাথায় হচ্ছে স্কোয়ার। সো দেখো আমি বলছিলাম পূর্ণবর্গ হতে হলে কোন একটা সংখ্যার মাথায় স্কোয়ার আসতে হবে। দেখো তো এটা পুরাটার মাথায় আমার কি আসছে, স্কোয়ার আসছে না। সো এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা আমার প্রমাণ করে ফেলছি। সো এইভাবেই কিন্তু আমরা যে এই থিওরেমটা বুঝতে পারি, যে কয়েকবার তুমি করলে নিজেই আহ, বুঝতে পারবে এটা। হ্যাঁ, এটা কিন্তু বোর্ডে আসে, বোর্ডে আসার মতো, এবং স্কুলের তোমাদের যে এক্সাম গুলো হয় ওইখানেও কিন্তু এটা দিয়ে দেয়। সো খুবই গুরুত্বপূর্ণ ছিল, বোঝার আছে অনেক কিছু। ওকে, আল্লাহ হাফেজ।